بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিশ্বাসীদের জন্য আল্লাহর 25টি ওয়াদা। আজকে আমরা জানব আল্লাহ কোন 25টি ওয়াদা বিশ্বাসীদের জন্য করেছেন। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা ওয়াদা করেন তাই পূরণ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বিশ্বাসীদের উদ্দেশ্য করে 25টি ওয়াদা করেছেন, অর্থাৎ যারা বিশ্বাসী হয়েছেন আল্লাহ তাদের জন্য কিছু পুরস্কার ও সাহায্যের ওয়াদা করেছেন এবং তা অবশ্যই আল্লাহ পূরণ করবেন। কারণ আল্লাহ বলেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতির খেলাফ করেন না। সূরা জুমার আয়াত 20। এখন আসুন দেখে নিই আল্লাহর সেই ওয়াদাগুলো কি কি। 1. জান্নাতের ওয়াদা। আল্লাহ বিশ্বাসীদের জান্নাতের ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলেন, আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে আপনি তাদের এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে, এত অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারণী রমণী কুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা বাকারা 25 আয়াত। অর্থাৎ যারা ঈমান আনবে তাদের জন্য রয়েছে জান্নাত, এটা আল্লাহর ওয়াদা। 2. নূর বা আলো। হাশরের ময়দানে যখন ফুলসিরাত পার করতে বলা হবে তখন থাকবে অন্ধকার, ঘুট ঘুট অন্ধকার। যদি আল্লাহ আলো না দেন তাহলে সেই ফুলসিরাত পার হওয়া হবে অসম্ভব। তাই দুনিয়াতে যারা বিশ্বাসী ছিল বা যারা ঈমান এনেছিল তাদের ঈমানের আলোই তখন ফুলসিরাত পার করতে কাজে লাগবে। এখন যেটা আধ্যাত্মিক আলো তখন সেটাই হবে বাহ্যিক আলো। আল্লাহ মুমিনদেরকে সেই দিন তাদের ঈমানের আলো দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলেন, যেদিন আপনি দেখবেন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি ছুটোছুটি করবে, বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহ, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। সূরা আল হাদিদ আয়াত 12। 3. আল্লাহ আপনার সাথে থাকবে। আল্লাহ আপনার সাথে থাকবে। আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহ রয়েছেন ঈমানদারদের সাথে। সূরা আনফাল আয়াত 19। যখন আল্লাহ বলেন আল্লাহ বিশ্বাসীদের সাথে আছে, তার মানে হচ্ছে বিশ্বাসীদের আর কারো প্রয়োজন নেই, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। 4. আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণার ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, আল্লাহর মুমিনদের প্রতি অনুগ্রহশীল। সূরা আল ইমরান 152 নম্বর আয়াত। আল্লাহর দয়া, তার করুণা অসীম। আমরা যেইটুকু দয়া বা করুণা পাওয়ার যোগ্য তার থেকে 1000 গুণ বেশি অনুগ্রহ আল্লাহ আমাদের প্রতি প্রদর্শন করেন। আল্লাহ 5 মুমিনদের রক্ষা করার এবং তার বন্ধুত্বের ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয় ওই সব লোক ইব্রাহিমের নিকটতম যারা তার অনুগ্রামী হয়েছেন, আর এই নবী এবং মুমিনগণ এবং আল্লাহ তাআলা বিশ্বাসীগণের বন্ধু। সূরা আল ইমরান আয়াত 68। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তিনি বিশ্বাসীদের বন্ধু। সুতরাং আল্লাহর বন্ধুত্বের ওয়াদা পাওয়ার পর একজন বিশ্বাসীর আর কি বা চাওয়া থাকতে পারে। আল্লাহ তার রহমতের ওয়াদা করেছেন। 6. আল্লাহ তার রহমতের ওয়াদা করেছেন, কারণ আল্লাহ হচ্ছেন রহমান, মহান। আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা স্বীয় রহমতে দাখিল করবেন। এটাই প্রকাশ্য সাফল্য। সূরা আল জাসিয়া আয়াত 30। আল্লাহ বিশ্বাসীদের উপর তার রহমত বর্ষণ করবেন আর আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 7. বিজয় সফল। আল্লাহ বিশ্বাসীদেরকে
আল্লাহ বিশ্বাসীদেরকে দুনিয়া এবং আখিরাতে বিজয়ী দানের ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি সাহায্য করব রাসূলগণকে ও মুমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডেয় মান হওয়ার দিবসে। সূরা গাফির আয়াত নাম্বার 51। আল্লাহ আরো বলেন, মুমিনদের সাহায্য বিজয় করা আমার দায়িত্ব। সূরা আর রুম আয়াত 47। আল্লাহ বিশ্বাসীদেরকে বিজয়ের ওয়াদা করেছেন। তাই প্রথমে আপাত দৃষ্টিতে সাময়িকভাবে মনে হতে পারে যে বিশ্বাসীরা হেরে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত জয় বিশ্বাসীদেরই হবে, কারণ এটা আল্লাহর ওয়াদা। 8, আল্লাহ বিশ্বাসীদের ভেতরে মন্দকে নিচ্ছিন্ন করে দেবেন। আল্লাহ বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব। সূরা আনকাবুত আয়াত 7। আল্লাহ বিশ্বাসীদের ভেতর থেকে মন্দকে নিচ্ছিন্ন করে দেবেন, কারণ জান্নাত হচ্ছে পবিত্র স্থান এবং কোনো অপবিত্র ব্যক্তি বা বস্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার পরিমাণ গুনাহ এবং অপবিত্রতা নিয়ে জান্নাতে প্রবেশ করা অসম্ভব। নিজের গুনাহ থেকে সম্পূর্ণ বিশুদ্ধ না হয়ে কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর আল্লাহ কিছু পদ্ধতির মাধ্যমে বিশ্বাসীদেরকে গুনাহ থেকে পরিশুদ্ধ করেন, আর সেই পদ্ধতিগুলো হলো তাওবা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, রোগ ব্যাধি কষ্ট আরো অনেক পরিষ্কার সম্মুখীন করে আল্লাহ বিশ্বাসীদেরকে বিশুদ্ধ করেন। আল্লাহ বিশ্বাসীদের মধ্যে কতকে এতটাই পছন্দ করেন যে তাদের কারো গুনাহ বা অপরাধ আল্লাহ এই দুনিয়াতে গোপন রাখেন এবং পরকালেও গোপন রাখবেন। এইভাবে আল্লাহ বিশ্বাসীদের ভেতর থেকে মন্দ নিচ্ছিন্ন করবেন। 9, আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন। সূরা মারইয়াম আয়াত 96।